3.25 টাকা লুটপাট, মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। চট্টগ্রাম ফেনীতে যারা গিয়েছেন, মেঘনা গোমতী ব্রিজ প্রকল্প নাম শুনছেন? মেঘনা একটা ব্রিজ পার হওয়া লাগে। এই মেঘনা গোমতী, এখানে 3টা ব্রিজ কাঁচপুর সহ, এই 3টা ব্রিজের নির্মাণ কাজ, রেনোভেশনের কাজ দেয়া হয়েছিল জাপানের একটা কোম্পানিকে। কাকে? জাপানের কোম্পানি। নির্মাণ শেষে 738 কোটি টাকা বেঁচে গেছিল, এটা গভর্নমেন্টের হাতে দিয়ে তারা বিদায় নিয়েছে। কত টাকা? 738 কোটি টাকা। যত প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে সব টাকা সরকার, তৎকালীন সরকার 2019-এর সরকার, কারা ছিল তো জানেন? এই 2019-এর সরকার তাদেরকে দিয়েছে। তারা রিনোভেশন নির্মাণ শেষে 738 কোটি টাকা অতিরিক্ত বেঁচে গেছিল, এটা আবার গভর্নমেন্টের হাতে বুঝাই দিয়ে তারা বিদায় নিচ্ছে। আমরা কেন এমন হইতে পারলাম না? জাপানের ওরাও মানুষ, আমরাও মানুষ, তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে না নাই? আচ্ছা, জাপানের 2টা উদাহরণ দিলাম, এবার আমার দেশের 2টা উদাহরণ দিব না? বাংলাদেশের 2টা উদাহরণ দেয়। 1 নম্বর উদাহরণ, গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজার আমার একটা প্রোগ্রাম ছিল, তো হেলিকপ্টারে গিয়েছিলাম। ফেনী জেলা যখন পার হচ্ছি, আমি দেখলাম 3টা উইন্ডমিল চিনেন তো? বিশাল পিলার, 3টা-4টা পাখা থাকে। বায়ু বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র এটা। মুহুরী প্রজেক্ট বলে এটার, সম্ভবত মুহুরী প্রজেক্ট। তো সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয়, ইলেকট্রিসিটি উৎপাদন হয়। তো আমি পাইলটকে বললাম, ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয়? কয়, হুজুর একটুও হয় না, কিছুই হয় না। কিছুই হয় না মানে? বলে, হুজুর বাংলাদেশে যত উইন্ডমিল আছে এটার পাখা একটাও ঘুরে না। আল্লাহ, বলেন কি? তাহলে এই যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ডমিল, কয় হুজুর ভিতরে ফিটফাট, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। তার মানে কোটি কোটি টাকা দিয়ে এই উইন্ডমিল বানায়, এখানে কিছু নাই। দুর্নীতির আড্ডাখানা, আখড়াখানা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? হায় রে, জাপানিজরাও মানুষ, আমরাও মানুষ। আমার এক নিকটাত্মীয় সরকারি চাকরিজীবী, উনি আমাকে বললেন, বাংলাদেশের আরেকটা উদাহরণ দেখি। উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে। আমি বললাম, প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন? বলে যে ফার্নিচার নতুন পারচেজ করলেই তো এখানে টাকা, নতুন কিনতে পারলেই টাকা, নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। প্রথম আলোর রিপোর্ট, কি আলো? প্রথম আলোর রিপোর্ট, গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ কোটি টাকা। কার রিপোর্ট? আমাদের বানানো কথা। প্রথম আলোর রিপোর্ট। গত 15 বছরে কারা ছিল জানেন তো? হ্যাঁ, শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমি নিউজটা যে কতবার পড়লাম, এটা কি সম্ভব? 3.25 লাখ কোটি টাকা লুটপাট, মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, তাহলে জাপানের মানুষও মানুষ, আমরাও মানুষ। সিদ্ধান্ত আপনার, কোন মানুষ হবেন, ভালো মানুষ না খারাপ মানুষ? আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। ইটস এ প্রসেস টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি of knowledge, skill, capacity of the people of a country. একটা দেশের মানুষের জ্ঞান, তাদের দক্ষতা কি করে বাড়ানো যায়, বাড়িয়ে দেশের উন্নয়ন করানো যায়, এটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মূল কথা। তাহলে মানব সম্পদ হচ্ছে একটা দেশের সবচাইতে শক্তিশালী পুঁজি। প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদের চেয়েও দামি হচ্ছে মানব সম্পদ। আমার প্রিয় যশোর, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদের চেয়ে দামি সম্পদ কি সম্পদ? আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এই মানব সম্পদ দিয়েছেন।
আসুন আমাদের এই মানুষগুলোকে আমরা সোনার মানুষ বানাই। রাজি আছেন তো সবাই? রাজি আছেন? মানুষ পারে না এমন কোনো কিছু নাই, চাইলে সব পারে। এজন্য মানুষকে তারবিয়া দিতে হবে, যথাযথভাবে তাদেরকে গড়তে হবে। আসুন আমরা সিরাতের আয়নায় বিশ্বনবীর জীবনী থেকে দেখি তিনি কিভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করতেন। যদি আপনাদের সময় হয় দু একটা উদাহরণ দিয়ে আজকে আমি আমার আলোচনার বিদায় নিব। হবে সময় হবে কয়েক মিনিট? হ্যাঁ, শান্ত থাকবেন তো? শান্ত থাকবা? হ্যাঁ ঠিক আছে। এই ধাক্কার মধ্যে ঢুকছে, এবার মজা বুঝতেছো তো? হ্যাঁ, মানা করছিলাম না? ঠিক আছে, টের পাও। হ্যাঁ ঠিক আছে। যে আওয়াজ করবে আমি ওকে দেখতেছি, কে কে আওয়াজ করে দেখতেছি। শেষ কথা, শেষের দিকে চলে আসছি। বিষ্ণু ইসলাম কিভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করতেন, মজার কথা আছে কয়েকটা, বলে বিদায় নেব। বিশ্বনবী কিভাবে এই মানব সম্পদকে ম্যানেজ করতেন। বিশ্বনবী হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার, চৌকস ট্যালেন্ট হান্টার ছিল। কার মধ্যে কি বুঝে ফেলতেন। সুবহানাল্লাহ পড়বেন না? কি নবী আমরা পেয়েছি। হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার। আমার নবী তিনি চৌকস ট্যালেন্ট হান্টার ছিলেন। কার মধ্যে কি প্রতিভা বের করতেন, ওই প্রতিভাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতেন। সুবহানাল্লাহ বলেন। যাকে যেই জায়গায় সেট করলে ভালো হবে তাকে ওই জায়গায় সেট করতেন। কয়েকজন সাহাবীর জীবনী শোনাই। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার মুয়াজ্জিন, আগে ছিল মুশরিক, পরে হয়েছে মুমিন। উনি কিভাবে মুমিন হইলেন এই ঘটনাটা একটু আপনাদের শোনাতে চাই। তো আপনাদের তো সময় নাই হাতে। হ্যাঁ সময় আছে? এই জেনজি শেষ করে দিল আজকের প্রোগ্রামটা। 1 ঘন্টা ধাক্কা ধাক্কি করে কেমনে দাঁড়ায় আছে আমি বুঝলাম না। না না তাকবিন না, চুপ করতে হবে। What I need, you stop. Just shut up. চুপ। হ্যাঁ ঠিক আছে, এভাবে। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মুসলিম হলেন আওয়াজ করে শুনেন। হুনাইনের যুদ্ধ 8ম হিজরি, বিষ্ণু ইসলাম হুনাইনের যুদ্ধ শেষে ফিরতেছেন। পথিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আবার কথা, আই রে আল্লাহ রে, এখানে ধাক্কা ধাক্কি কেন? চলে যাও, পেছনে যাও, যাও পেছনে যাও। কি আজীব তামাশা, যেখানে যায় এখানে ধাক্কা ধাক্কি, মারামারি, গায়ের উপরে কাঁধের উপরে শাউটিং। অনেক গুরুত্বপূর্ণ কথা পয়েন্ট করে নিয়ে আসে যে বলবো, এই শাউট করার কারণে প্রোগ্রামটাই নষ্ট করে দেয়। আসছে আমার ভালোবাসা দেখাইতে, প্রোগ্রামটাই শেষ করে দিয়ে চলে যায়। স্টপ। আবার কথা বল, স্টপ। আওয়াজ করে বলুন, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? সবাই বলেননি? এতগুলো মানুষ উত্তর দিলে এতটুকু আওয়াজ হয়, অন্তত আমি বিশ্বাস করি না। যশোর, আওয়াজ করে বলো, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? মানুষ। এই মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। চাইলে মুমিন হতে পারো, চাইলে কাফের হতে পারো, তোমার ইচ্ছা। তবে জেনে রাখো, মুমিন হলে পাবা জান্নাত, কাফির হলে পাবা জাহান্নাম। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত তোমার, জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। যশোরের ভাইয়েরা আওয়াজ করে বলুন, কই যেতে চান, জান্নাতে না জাহান্নামে? ডান দিকে না বাম দিকে? ডানপন্থী না বামপন্থী? চিল্লা চিল্লি না চুপচাপ? চুপচাপ কয়ে আবার চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে। মাশাআল্লাহ। তাহলে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় মানুষ। আমার সাথে থাকতে হবে, তোমাদেরকে নিয়ে আমি আলোচনা শেষ পর্যন্ত যাব। অনেক গুরুত্বপূর্ণ কথা বাকি আছে, আমাকে সহযোগিতা করতে হবে। মাশাআল্লাহ, এই তো ঠান্ডা হয়েছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানুষকে আল্লাহ এত স্বাধীনতা দিয়েছেন, মানুষ চাইলে অনেক ভালো হইতে পারে। ভালোর রাস্তাও খোলা, খারাপ হওয়ার রাস্তাও খোলা। ভালো হইলে মানুষ অনেক ভালো, খারাপ হইলে অনেক খারাপ। ভালো হইলে সবচেয়ে ভালো, খারাপ হইলে সবচেয়ে খারাপ। এজন্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন,